আসসালামু আলাইকুম ভাই বোনের, আপনারা সবাই কেমন আছেন? আমি চলে আসলাম বেবি প্যান্ট কাটিং এবং সেলাই ভিডিও নিয়ে। তো আমার সাথেই থাকুন। যেহেতু 7-8 মাসের বাচ্চার জন্য আমি প্যান্ট কাটিং করবো, তো আমি লম্বা নিয়েছি 11 ইঞ্চি এবং বহর নিয়েছি 9 ইঞ্চি, হাই নিয়েছি আমি 3 ইঞ্চি, আর রানের সাইডে নিয়েছি আমি 7.5 ইঞ্চি। তো এখন আমি কাটিং করব। আমার পেজের প্রত্যেক ভাই বোনদেরকে আমি বলছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবা। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবা না। এখন আমি পেছনের পার্ট আলাদা করে নিয়ে সামনের পার্টে 1/2 ইঞ্চি করে আমি কেটে নেব, জামার তালপাট কাটার মতন। কাটিং করা শেষ, এখন আমি সেলাই শুরু করব। মাজার কাপড়ে 2 সুতা করে আমি প্রথমে 1 ভাঁজ করে সেলাই দিব। সেলাই দেওয়ার পরে আমি আর 1 ভাঁজ দিয়ে রাবারের মাপ অনুযায়ী 2 সুতা পরিমাণ মাজার সেলাই করে নেব। তারপরে আবার আমি পায়ের সাইডেও 2 পার সাইডেই 2 সুতা পরিমাণ সেলাই করে নেব। এক পা করে সেলাই করব। সেলাই আমি আর এই পাটা সেলাই করছি, এখন আমি অন্য পায়ে সেলাই করব। টেনে টেনে আস্তে আস্তে সেলাই করে নেব। তারপর আমি রাবার লাগানোর জন্য রাবারটা মাপ অনুযায়ী সেইভাবে সেলাই করে নেব, 2 সাইড একসাথে করে নেব। আমি রাবারটা নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ, যেহেতু 7-8 মাসের বাচ্চা এই জন্য। তো আপনারা কম বেশি করে নিতে পারেন। আর রাবারটা লাগানো খুব সুন্দর করে এভাবে লাগালে খুব সুন্দর দেখা যায়। তো আমি এরকমভাবে আস্তে আস্তে টেনে টেনে সুন্দর করে রাবারটা ছাড়াই রাবারকে লাগাচ্ছি। তো আপনারা এভাবে রাবার লাগালে অবশ্যই সুন্দর দেখাবে। তারপর হালকা চাপ সেলাই দিব। দেওয়ার পরে রাবারটাকে টেনে টেনে মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে দেব। মাঝে রাবার লাগানো হয়ে গেলে পায়ের অংশে রাবার লাগাবো। যেহেতু রাবার এক পাশে লাগানোর জন্য, এর জন্য আমি প্রথমে রাবারটা কাপড়ের সাথে সেলাই করে নিয়েছিলাম। তো একবার সেলাই করে নেওয়ার পরে আমি রাবারটাকে লাগিয়ে নিয়েছি। একইভাবে 2টা পায়েই রাবার লাগাই নেব। তারপরে আমি হাইয়ের অংশে জয়েন্ট করে নেব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা। আমার প্যান্টটা এরকম হয়েছে, দেখতে কেমন হয়েছে বলবে অবশ্যই।